হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তাই গুপ্তাস গ্যালারি থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। তাই পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজ হলো 31শে মার্চ আর আজ হলো ঈদ। তাই প্রত্যেককে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো আজ ছুটির দিন, তো ছুটির দিন মানেই সকাল সকাল টিফিনের কিছু একটা ব্যবস্থা। তাই চটজলদি টিফিনের জন্য আজকে আমি বানিয়ে ফেলছি চিড়ের পোহা। তো চিড়ের পোহা বানানোর জন্য প্রথমেই আমি গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সরু সরু করে কুচিয়ে রেখে দিয়েছি। আর এর সাথে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবং কড়াই বসিয়ে নিয়েছি। তো কড়াইটা কিছুক্ষণ গরম হতে দিয়েছিলাম। তো গরম হওয়ার পরে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি, মানে রিফাইন্ড অয়েল। তো তেলটা গরম হওয়ার পর এর মধ্যে প্রথমেই আমি কিছুটা পরিমাণ চিনি দিলাম, খুবই সামান্য পরিমাণ। তো চিনিটা দেওয়ার পরেই একটু তেলটা নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরে। গোটা জিরের সেন্টটা বেশ ভালো লাগে। এরপর প্রথমেই আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো পেঁয়াজটা দেওয়ার কিছুক্ষণ পরই আমি দিয়ে দিলাম গাজরগুলো। এবার গাজরটা দিয়েও বেশ ভালো করে মিক্সড করে নিচ্ছি। তবে গাজরটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপরে ক্যাপসিকাম দিতে হবে, কারণ গাজরটা তো একটু শক্ত থাকে। তো এরপরে আমি ক্যাপসিকামটা মিশিয়ে দিলাম। বেশ অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করছি, যেহেতু ভিডিও স্পিডটা একটু বাড়ানো আছে। হয়তো আপনারা ভাবছেন একটু তাড়াতাড়ি, তবে না। গাজরটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ক্যাপসিকাম দিলাম। এরপর চেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ঢাকা খোলার পরে বেশ গাজর, ক্যাপসিকাম এবং পেঁয়াজ পুরোটাই বেশ নরম নরম হয়ে গেছে। তো এরপরে এর মধ্যে আমি মিশিয়ে দেব কয়েকটা কাজু, কিশমিশ আর বাদাম। তো এগুলো হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে এগুলো দিলে স্বাদটা আরও সুন্দর হয়। চিড়ের পোহাটা বরাবরই আমার খুব ভালো লাগে, আর এসব ভেজিস দিয়ে তো আরও বেশি। তবে যারা নিরামিষ খান, আমার তাদের জন্য মনে হয় এখানে আপনারা পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারেন। তার সাথে আদার্স আরও সবজি যেমন বাঁধাকপি বা ফুলকপি বা আলু এগুলো অ্যাড করতেই পারেন। তো যাই হোক, এরপরে আমি চিড়েটাকে অল্প করে ধুয়ে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। তবে চিড়েটাকে খুব বেশিক্ষণ ধুয়ে রাখলেও আবার হবে না, এবং ধোয়ার সময় খুব হালকা করে ধুতে হবে, কারণ না হলে চিড়েটা খুব নরম হয়ে যাবে অথবা দলা পাকিয়ে যাবে, যেটা একদমই ভালো লাগবে না। তো এরপরে আমি এতে সামান্য পরিমাণ নুন, কিছুটা গোলমরিচ গুঁড়ো আর কিছুটা পরিমাণ ম্যাগি মশলা দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার চিড়ের পোহাটা তো একদম রেডি। তো এরপরে আমি গরম গরম সার্ভ করে দেবো। এটা আপনারা সকালের জলখাবার কিংবা দুপুরের টিফিন অথবা সন্ধ্যের সময় যে কোনো সময় বানিয়ে খেতে পারেন। আশা করি এটা খুব ভালো লাগবে। তো আমি এখন এটা গরম গরম প্লেটে নিয়ে নিয়েছি, সাথে কিছু শসা কুচিও নিয়েছি। আপনারা চাইলে সাথে একটু পেঁয়াজও নিতে পারেন, আর একটু টমেটো কেচাপ নিয়ে নিয়েছি। তো অবশ্যই আপনারা একবার এটা ট্রাই করবেন। আর যারা যারা অন্যভাবে ট্রাই করেছেন তারাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কে কীভাবে বানিয়ে থাকেন এই চিড়ের পোহা। এটা চিড়ের পোলাও বলে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো যদি আপনাদের আমার আজকের ভিডিওটা এবং রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক পেজ গুপ্তাস গ্যালারিকে ফলো করতে একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। তো আজকের মতো টাটা, বাই বাই।